এ জীবনে কিছুই হইল না, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই আইল না। চারিদিকে শুধু হতাশা আর হতাশা। সবার বিয়া হইয়া গেল, আমার একটা বিয়া হইল না। ভার্সিটির পোলাপান গার্লফ্রেন্ড নিয়া ঘরে, আমার একটা গার্লফ্রেন্ডও হইল না। তবে কি এ জীবন বউ ছাড়াই কাইটা যাইব? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি অ্যাবাউট বাই হাবিব। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে দেখতে আমরা ব্লগ 5-এ। কবি বলেছেন, ঘর থেকে দুপা ফেলিয়া, দেখা হয়নি চক্ষু মেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমার অবস্থা হয়েছে সেরকম। ঘরের পাশে সৌন্দর্য ফেলে ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশ। তাই আমি আজকে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাস্থেটিক সৌন্দর্য দেখবো আর আপনাদের দেখাবো। কিন্তু কিন্তু আমাদের সাথে আর কে যাচ্ছে? আমাদের সাথে যাচ্ছে শরণ। আজকে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাচ্ছি, হ্যাঁ, ইনশাল্লাহ ভালো কিছু দেখবো না? আর পরবর্তীতে আরেকটা টার্গেট আছে, ওর ইউনিভার্সিটিতে ঘুরতে যাব, সেটা অন্য আরেকটা ভিডিওতে। তো লেটস গো। ওকে। ওয়েলকাম টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। 1970 সালের 20 আগস্ট এক অধ্যাদেশের মাধ্যমে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1973 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এই শহীদ মিনারের বিস্তারিত জানো তুমি? এই শহীদ মিনারটি মূলত নির্মাণ করা হয় 1952 সালের গৌরবময় ভাষা আন্দোলনের ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য। এই শহীদ মিনার নির্মাণের প্রচেষ্টা মূলত শুরু হয় 1980 সালের দিকে। চিন্তা ভাবনা করা হয় এবং 1985 সালের দিকে এর নির্মাণ কাজকে বাস্তব রূপ দেওয়া হয়। এই শহীদ মিনার নির্মাণ করা হয় এই মূলত এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও স্থাপত্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায়। এটি কোনো সরকারি প্রজেক্ট ছিল না, সরকারি কোনো অনুমোদনও ছিল না। এটি সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অর্থায়নে ও প্রচেষ্টায় নির্মাণ করা হয়। শরণ, হ্যাঁ এখন তো আমরা হাঁটছি টারজান পয়েন্ট দিয়ে, তাই না? হ্যাঁ। ও, এই জায়গার নাম টারজান পয়েন্ট কেন রাখা হয়েছিল? মানে এর কাহিনী কি? এটা মূলত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকে আর দক্ষিণ পশ্চিম কোণে ডান হাতে অবস্থিত, যেটা মূলত প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের একটা অদ্ভুত মেলবন্ধন। আর টারজান পয়েন্ট নামটা মূলত আসছে বিখ্যাত ফিকশনাল চরিত্র টারজান থেকে, যিনি হচ্ছে জঙ্গলে বাস করতেন। আর এই জায়গাটাতে মূলত প্রচুর গাছপালা থাকায় দোল খাওয়া যায়, যার থেকে মজার ছলে শিক্ষার্থীরা এর নাম দেয় হচ্ছে টারজান পয়েন্ট। টারজান পয়েন্ট দিয়ে সামনে হেঁটে আসলেই মেয়েদের হল, এগুলো আশেপাশে সব মেয়েদের হল। আপনি এখন মানে টারজান পয়েন্ট দিয়ে আমরা যত সামনের দিকে আগাবো এগুলো তো শুধুই হল না? সামনে আরো দুই একটা মেয়েদের হল আছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে। আমার সামনে প্রান্তিক গেট। এই প্রান্তিক গেটটা মূলত একটা গেট না, এটা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছে এই প্রান্তিক গেট থেকে। তাছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যেসব ছাত্ররা থাকে তারা মূলত এই প্রান্তিক গেটের পাশেই বিভিন্ন খাবারের হোটেল, চায়ের স্টল এগুলো আছে, তারা এখানেই ম্যাক্সিমাম সময় খাবার খায়, চা খায়। তাছাড়াও
এই প্রান্তিক গেটটাই মূলত হচ্ছে বাইরের জগতের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরের জগৎটাকে একটা মেলবন্ধন তৈরি করছে এই প্রান্তিক গেট থেকেই। আমি এই মুহূর্তে বসে আছি চৌরাঙ্গি পয়েন্টে। এই জায়গাটার নাম মূলত চৌরাঙ্গি করা হয়েছে, এইখানে চারটা রাস্তা আছে, চারদিকের চারটা রাস্তা আছে, যেটা দিয়ে আসলে ইউনিভার্সিটির চারদিকে যাওয়া যায়। তো এই চারদিকের দিক অনুসারে আর কি এখানকার নাম করা হয়েছে চৌরাঙ্গি। তো এখন আমরা যাব এইদিকে, চলুন সামনে আগানো যাক। আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে। কলা ভবন সম্পর্কে কিছু বলো, কিছু জানি। কলা ভবন এটা মূলত হচ্ছে চারুকলা অনুষদের অন্তর্ভুক্ত, যেখানে হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। এছাড়া কলা ভবন আরেকটি আকর্ষণীয় কলা ভবনের পয়েন্ট হচ্ছে বাঙালি সংস্কৃতির যেসব ঐতিহ্যবাহী অনুষ্ঠান আছে, বিশেষত পয়লা বৈশাখ সহ অন্য যেসব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, সেখানে মূলত এই কলা ভবনের শিক্ষার্থীরা আয়োজন করে থাকে। এখানে আমরা বিভিন্ন এগুলো মূলত নষ্ট হয়ে গেছে, কিন্তু শুরুর দিকে ভালো ছিল, কাগজ দিয়ে বানানো হয়, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, তাই ঠিকভাবে দেখানো সম্ভব হলো না। আমি এই মুহূর্তে বসে আছি জুলাই স্মৃতি ফলকের সাথে। মূলত 2024-এর গণ আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থান, যেটা আর কি অর্থাৎ হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিকে ধরে রাখার জন্য মূলত এই স্মৃতি ফলকটা নির্মাণ করা হয়েছে। যদিও এটা এখনো পর্যন্ত উদ্বোধন করা হয়নি, এজন্য নাম ফলক বসানো হয়নি, তবে আমি যতদূর জানতে পেরেছি এটা মূলত জুলাই স্মৃতিকে ধরে রাখার জন্যই নির্মাণ করা হয়েছে। আমি এই মুহূর্তে হাঁটছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্থানটাতে, এই স্থানটাকে মূলত হচ্ছে পাখির অভয়ারণ্য হিসাবে বলা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জায়গাটাকে পাখির অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে, যেন পরিযায়ী পাখিরা, বিভিন্ন মৌসুমে যেসব পরিযায়ী পাখিরা আসে তারা যেন এখানে থাকতে পারে, তাদের যেন ধরা না হয়, নিরাপদে তারা থাকতে পারে, সেজন্য এই জায়গাটাকে পাখির অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়। তবে এর পিছনে আরো একটা ইতিহাস আছে। এই অভয়ারণ্য হিসাবে ঘোষণা করার মূল কারিগর ছিলেন স্যার হুমায়ুন ফরিদী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রন্থাগার, মানে এখনো বর্তমানে এটাই রানিং আছে, নতুন গ্রন্থাগার তৈরি হচ্ছে। গ্রন্থাগারে কি জানো বলো, শুনি। গ্রন্থাগারের সামনে আছে সংসপ্তক। সংসপ্তক নামের অর্থ হচ্ছে মূলত সংসপ্তক দ্বারা সেই যোদ্ধাকে বোঝানো হয় যে যুদ্ধে পিছনে ফিরে তাকায় না আর মৃত্যুকে ভয় পায় না। এটি মূলত নির্মাণ করেছে 1971-এ এই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শহীদ হওয়া শিক্ষক শিক্ষার্থী সহ সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে। এর নির্মাণ করা হয় 1997 সালে, আর এর নির্মাতা ছিলেন ভাস্কর শিল্পী মোহাম্মদ ফজলুর রহমান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা নামে খ্যাত জায়গায়। এই বটতলার এই পাশে আছে একটা হল, এটা ছেলেদের হল সম্ভবত। এই হলের নাম কি? এগুলোর নাম মাওলানা ভাসানী হল। এটা ছেলেদের হল না? হ্যাঁ, ছেলেদের হল। আচ্ছা, এই পাশে এই আর একটা পাশে- হল আছে দেখছি, এই হলটার নাম কি? এর নাম হচ্ছে আফামা কামাল উদ্দিন। এটা তো ছেলেদের হল। হ্যাঁ, এইদিকে যা আছে সব ছেলেদের হল, মেয়েদের হল সব প্রধান ফটকের ওইদিকে, আর এদিকে যত হল সব ছেলেদের হল। আচ্ছা, এই যে এই জায়গাটার নাম করা হয়েছে বটতলা, মানে এই বটতলার বিশেষত্ব কি? বটতলার মূল বিশেষত্ব হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যত ঐতিহ্যবাহী ও বিখ্যাত খাবার, যেমন মটের চা বা কাবাব বা বিভিন্ন রকমের ভর্তা, সবকিছু এই বটতলাতে পাওয়া যায়। তার মানে খাবারের জন্য এই জায়গাটা স্পেশাল আর কি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন লাইব্রেরির সামনে। আচ্ছা, লাইব্রেরি তো ওই পাশে একটা ছিল, তাহলে এইটা আবার করার কারণ কি? এই লাইব্রেরি ভবনের মূল বিশেষত্ব হচ্ছে উদ্বোধনের পরে এটা হবে সমগ্র দক্ষিণ এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি এবং অবশ্যই বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ লাইব্রেরি, যা শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণকে আরো এক ধাপ এগিয়ে নেবে। প্রচন্ড গরম, গরমে পুরো ঘেমে ভিজে গেছি একদম পুরো। তারপরেও এখনো ঘোরাঘুরি থামাই নাই। এখন যে জায়গাটাতে দাঁড়ায় আছি, আমার ঠিক পিছনে আছে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মনপুরা দ্বীপ খ্যাত জায়গা। এই যে পিছনে দেখা যাইতেছে দ্বীপ, দ্বীপে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারতেছি না, বৃষ্টির কারণে পানি জমে আছে, রাস্তা বন্ধ। আচ্ছা, এই জায়গাটা মানে মনপুরা দ্বীপের বৈশিষ্ট্য কি? এটা কেন মনপুরা দ্বীপ বলা হয় এটাকে? প্রথমত এটাকে মনপুরা দ্বীপ বলার কারণ হচ্ছে এর চারপাশে প্রায় সারা বছর এরকম পানি জমে থাকে, তাই দ্বীপের একটা ফিল পাওয়া যায়, তাই এটাকে মনপুরা দ্বীপ বলে। আর এই জায়গার আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ক্লাবের বা কালচারাল যে ফেস্টের পিকনিক গুলো থাকে, সেই পিকনিক গুলো এই দ্বীপে অ্যারেঞ্জ করে থাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা কাজকে ত্বরান্বিত করার জন্য। বর্তমানে এখানে অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি দিয়ে সাজানো আছে, যা শিক্ষার্থীদের অত্যাধুনিক গবেষণার জন্য সহায়ক ভূমিকা পালন করছে। জাহাঙ্গীরনগর আসলে আপনি আর কিছু দেখতে পান বা না পান, একটা জিনিস মাস্ট বি দেখতে পাবেন, সেটা হচ্ছে রং বেরঙের ফুলের সমারোহ। মানে এত প্রজাতির ফুল যে জাহাঙ্গীরনগরে আছে, আপনি জাহাঙ্গীরনগরে না আসলে বুঝতে পারবেন না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত জিমনেশিয়ামের সামনে। ডিটেলস বলো। এটা হচ্ছে মূলত শারীরিক শিক্ষা বিভাগের অন্তর্গত জিমনেশিয়াম, যেখানে মূলত শিক্ষার্থীরা জিম করার বিভিন্ন সরঞ্জামাদি উপস্থিত আছে, প্লাস বিভিন্ন ইনডোর গেমস যেমন টেবিল টেনিস, ক্যারাম, এইসব ইনডোর গেমস খেলার সরঞ্জামাদি উপস্থিত আছে। আমরা কই যাচ্ছি শরণ? এই জায়গার নাম মূলত হচ্ছে সুইজারল্যান্ড, শিক্ষার্থীরা নাম দিয়েছে সুইজারল্যান্ড। প্লাস এখানে একটা সুন্দর লেক আছে, লেকের চারপাশে দেওয়ালে বিভিন্ন কারুকাজ করা আছে, চলুন সেগুলো দেখি। সারাদিন তো অনেক ইনফরমেশন দিছো, সারাদিন অনেক কিছু জানাইছো, এবার আমি তোমার একটা জিনিস জানাই, তুমি শোনো। আমরা এখন যেটার সামনে বসে আছি, এটার নাম হচ্ছে সেলিম আল দীন মুক্ত মঞ্চ। এই মঞ্চটা হচ্ছে পুরো এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তর উন্মুক্ত মঞ্চ। এখানে তোমার নাটক, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এটা বিখ্যাত এর স্থাপত্য শৈলী
এবং এর ভিতরে কিছু কারুকার্য আছে, এর জন্য এটা সবচেয়ে বেশি বিখ্যাত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর 21শে ভাস্কর্যের সামনে। এটি মূলত 21শে ফেব্রুয়ারি 1991 সালে প্রতিষ্ঠা করা হয়। এটি 21-এর স্মৃতিকে ধারণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 21-এর চেতনাকে জাগ্রত রাখার জন্য মূলত এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। সারাদিন জাহাঙ্গীরনগরের এ মাথা থেকে ও মাথা চষে বেড়েছি, চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানোর। জানি না কতটুকু দেখাইতে পারছি, ছোটখাটো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।